তুমিও আমার কাছে মৃত। তুমি আমার মা নও। আমি আর কোনোদিনও ওই বাড়িতে ফিরে যাব না। আমাদের মা মেয়ের সম্পর্ক এখানেই শেষ। তুমি খুব খারাপ মা, বাজে মা। রামপুর গ্রামে সেতু ও তার মা বাস করত। সেতুর বাবা অনেক আগেই মারা গিয়েছিল। সেতুর মা অভাবের সংসারে রোজগার করে দিন কাটাচ্ছিল। মা, দিশা, টিনা ওরা সবাই নতুন বছরের জন্য নতুন গ্রাউন্ড জামা কিনবে। মা, আমারও গ্রাউন্ড চাই। গ্রাউন্ড জামা? মাথাটা কি খারাপ হয়ে গেল তোর? একবেলা খাবার খেয়ে পরের বার কি খাবো ভাবতে ভাবতে জীবন শেষ হয়ে যায়, আর তুই এসেছিস গ্রাউন্ড জামা চাইতে? ছোট থেকে আজ পর্যন্ত একটাও নতুন গ্রাউন্ড কিনে দাওনি। পুরান বাজারের পুরান জামা ছাড়া ভালো জামা দিয়েছো কি কখনো? এবার আমি ভালো জামা চাই মা, আমাকে গ্রাউন্ড কিনে দিতে হবে। সেতু, এভাবে বলিস না মা। আমার তো ক্ষমতা থাকলে কি আমি তোকে পুরাতন বাজারের পুরান জামা পরাতাম? সব মাই তো চায় মেয়েকে ভালো রাখতে। আমি চাই সব সময় তুই ভালো থাক। আমার যে এত ক্ষমতা নেই রে মা। কি রে সেতু, নতুন বছরে জামা কিনবি না? দূর দিশা, কি যে বলিস! সেতুর মা সেতুকে এই জন্মে দিবে না জামা। হ্যাঁ রেটিনা, সেতুর মা সেতুকে একটু ভালোবাসে না, তাই তো গ্রাউন্ড দিবে না। আমার মাকে দেখ, সারাক্ষণ কিছু না কিছু দিতেই থাকে। হ্যাঁ হ্যাঁ, সেতুর মা খুব খারাপ মা, তাই তো সেতুকে কখনো কিছু দিতে পারে না। আমাদের মাই হলো খুব ভালো মা। চুপ কর দিশা, টিনা। আমার মা ভালো মা। আমার মা আমাকে অনেক ভালোবাসে। দেখিস, আমার মা আমাকে ঠিকই গ্রাউন্ড জামা কিনে দেবে, তোদের সবার থেকে বেশি সুন্দর জামা। মা, এবার যদি তুমি আমায় গ্রাউন্ড জামা না কিনে দাও না, আমি সত্যি তোমার সাথে আর কখনো কথা বলবো না। আমি বাড়িও ফিরবো না। তুমি যা খুশি করো, আমি কিচ্ছু শুনবো না। কিরে, কখন থেকে খুঁজছি তোকে, কোথায় না কোথায় খুঁজে এলাম, কোথায়ও পাচ্ছি না, আর এখানে এসে বসে আছিস। কি হয়েছে তোর? বাড়ি যাবি না আজকে? কিসের বাড়ি? কোন বাড়ি? আর তুমিই বা কে আমার? মা? কোন মা? যে মা আমাকে কোনোদিন দুমুঠো ভালো খাবার দিতে পারেনি, যে মা আমাকে একটি ভালো জামা কিনে দিতে পারেনি, সেই মা তুমি, তাই না? আজ থেকে তোমার মেয়ে মৃত। তুমিও আমার কাছে মৃত। তুমি আমার মা নও। আমি আর ওই বাড়িতে কোনোদিনও ফিরে যাব না, যদি তুমি আমায় গ্রাউন্ড জামা না কিনে দিয়েছো। এভাবে কথাগুলো বলে দিতে পারলি? একবারও আমার কথা ভাবলি না? আমি তোকে ছোটবেলা থেকে কত আদর করে আগলে বড় করেছি, নিজে না খেয়ে তোকে খাইয়েছি। আজ এত অভাবের মধ্য দিয়ে তুই যদি আমার পরিস্থিতিটাই না বুঝিস, কেমনি কি হবে? আমি আর তোমার কোনো পরিস্থিতি বুঝতে চাই না। তুমি যদি আমায় গ্রাউন্ড জামা না কিনে দিয়েছো, তাহলে আমাদের মা মেয়ের সম্পর্ক এখানেই শেষ। তুমি খুব খারাপ মা, তুমি খুব বাজে মা। তোমার মতো এমন পচা মা কোথায়ও নেই। আমি আর তোমার সাথে কোনোদিনও কথা বলবো না। যাও এখান থেকে তুমি। হে আল্লাহ, আমি এখন কি করব? এমন মেয়ে আমি পেটে ধরেছি, যে মেয়ে আমার দুঃখ কষ্ট কিচ্ছু বুঝতে চাইছে না, শুধুমাত্র মাথায় গ্রাউন্ড জামাটাই ঘুরছে। মায়ের কি হচ্ছে সেটা বুঝতে চাইছেই না। মা কি চায় কখনো নিজের সন্তান অখুশি থাকুক? আমি তো সব সময় চাই আমার মেয়ে ভালো থাকুক, সুখী থাকুক, কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। আমি কি করব? দিদি, তোমার দুইটা পায়ে পড়ি, আমারে কয়টা টাকা ধার দাও, আমার খুব দরকার। আমি তোমারে কয়দিন পরে শোধ কইরা দিয়ে দেবো। আমারে দিয়ে দাও কয়টা টাকা ধার। দিদি, না কইরো না, গরিব মানুষ আমরা। হইছে সেতুর মা, আর কান্নাকাটি কইরো না। ঠিক আছে, কয়টা টাকা দিয়ে দিব। টাকাটা সুদ সময় মতো ফিরাইয়া দিয়ে যাইও। দেখো আবার টাকা নিয়ে ঘোরাঘুরি শুরু কইরো না। কাল বিকালে টাকাটা নিয়ে যাইও। হে হে সেতু, আজ রাগ করে মায়ের উপর থাকতেই পারবি না। আজ মা কি এনেছি দেখ, তোর পছন্দের সেই গ্রাউন্ড। তাড়াতাড়ি দেখ। সত্যি এনেছো মা? সত্যি মা, এটা আমার? তোর নয় তো এটা কার? এটা কি আমার? তাহলে আমি কি এই বুড়ো বয়সে এরকম গ্রাউন্ড পরবো? গ্রাউন্ড জামাটা হাতে নিয়ে দেখ, জামাটা কত সুন্দর, তাই না?
সত্যি মা, এই জামাটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তোমার পছন্দ বেস্ট মা, তুমি আমার খুব ভালো মা, তুমি আমার বাজে মা নও। সেতু, এবার আমার বুকে আয়, অনেক তো রাগারাগি হলো, তোকে কটা দিন ধরে একটু আদর করতে পারছি না, আয় মা। মা, তুই আমার উপর আর রেগে নেই তো? তুই এখন আমার উপর খুশি আছিস তো? তুই তো তোর পছন্দের গ্রাউন্ড জামা পেয়ে গেছিস, তাই না বল? হ্যাঁ মা, আজ আমি খুব খুশি। দেখ দেখ, আমি বলেছিলাম না আমার মা খুব ভালো মা, দেখেছিস আমায় কত সুন্দর গ্রাউন্ড জামা কিনে দিয়েছে, তাকিয়ে দেখ ভালো করে। সে তো হাসাইলি, এইটা আবার সুন্দর নাকি? এইটা হলো বাজারের সবচাইতে নরমাল দোকানের সস্তা জামা। সেতু, অন্যদের জামাগুলো একবার তাকিয়ে দেখ, কত সুন্দর। আর তোর জামাটা কি আর বলবো, তোর মা না সত্যিই খারাপ মা, ভালো মা হতেই পারে না। ভালো মা হলে কি আর তোকে এমন জামা কিনে দিত? দোকানের সবচাইতে সুন্দর আর বেস্ট জামাটাই তোকে কিনে দিত। মা, তুমি কেন আমায় এমন জামা কিনে দিলে? আমি ভেবেছি এটা খুব দামি জামা মা, আর তুমি আমায় আবারও সস্তা সেই জামা কিনে দিলে। সবাই আমায় নিয়ে হাসাহাসি করে। সেতু মারে, এটা সস্তা ঠিকই, কিন্তু আমি এই জামাটাই তো কত কষ্ট করে পাশের বাড়ি থেকে ধার নিয়ে এনেছি। এবার আমি তোকে দামি জামা কোথায় থেকে এনে দেব? আমাদেরকে তো তেমন কেউ ধারও দিতে চায় না। তুই একটু বোঝার চেষ্টা কর, আমরা তো গরিব। আমাদের যদি অন্যদের মতো অত টাকা থাকতো তাহলে কি তোকে আমি দামি জামা কিনে দিতাম না? বল তুই। সত্যিই তো মা, আমাদের যদি অত টাকা থাকতো তাহলে তো তুমি ঠিকই আমায় জামা কিনে দিতে। আমি জানি তুমি আমায় খুব ভালোবাসো, নিজের জীবনের থেকেও বেশি। মা, ওই দিন অমন ভাবে কথাগুলো বলেছি, তুমি খুব কষ্ট পেয়েছো তাই না মা? মা, আমি তোমার দুটি পায়ে পড়ি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এভাবে কথা বলবো না। আমি তোমার সব দুঃখ কষ্ট বুঝবো এবার থেকে। এভাবে ক্ষমা চাইতে হবে না রে মা, আমি বুঝি তোর মনে অনেক কষ্ট, তুই সেই কষ্ট থেকেই বলেছিস। কারণ আমি তো তোর কোনো আবদার পূরণ করতে পারি না, তোর তো এটা শখের বয়স তাই না? আমি তো তোকে সুখেই দিতে পারি না। হে আল্লাহ, আমার মেয়ের গ্রাউন্ড জামা পাওয়ার ইচ্ছেটা পূরণ করে দাও, আমি আর কিচ্ছু চাই না তোমার কাছে। সেতু, দেখ গাছটা কেমন উপড়ে পড়ে আছে, আহারে এভাবে থাকলে তো মরে যাবে গাছটা। আমি বরং গাছটা একটু ঠিক করে দেই। গাছটা এবার বাঁচতে পারবে। চল সেতু, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। দাঁড়াও, আমি ইচ্ছে পূরণ করা গাছ, আমার জীবন বাঁচানোর জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের যে কোনো একটা মনের ইচ্ছের কথা বলো। তুমি যদি সত্যি ইচ্ছে পূরণের কলা গাছ হয়ে থাকো তাহলে তোমার কাছে আমার বেশি কিছু চাইবার নেই, আমার শুধু এইটুকুই চাওয়া, তুমি আমার মেয়েকে একটা গ্রাউন্ড জামা দিবে, আর কিচ্ছু চাই না। তোমরা মাত্র এইটুকুই চাইছো? অন্য কেউ হলে তো বড় বড় ইচ্ছের কথা বলতো। তোমাদের উপর আমি সত্যি অনেক অনেক মুগ্ধ। ধন্যবাদ ইচ্ছে পূরণ কলা গাছ, তোমায় অনেক অনেক ধন্যবাদ। আমার মনে আর কোনো দুঃখ নেই, আজ থেকে আমি অনেক খুশি। আমার মেয়ে চাওয়া স্বপ্ন আজ পূরণ হয়ে গেছে। এই গ্রাউন্ড সাধারণ গ্রাউন্ড নয়, এটা পরে তোমার মেয়ে লাভ দিলে এটা থেকে টাকা জড়বে। যাও, সুখে শান্তিতে থাকো, আজকে থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। এরপর থেকে সেতু ও সেতুর মার জীবনে আর কোনো দুঃখ রইল না। আপনাদের যদি আমার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।